আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো খুব সহজে আপনারা কিন্তু বাসায় এই লাচ্ছিটা তৈরি করতে পারবেন খুব সহজে হালকা কিছু উপকরণে। বাই দ্য ওয়ে, আই এম তাসু, রেসিপি বাই তাসুতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে এখানে আমি নিয়ে নিয়েছি ছানা কাটা দুধ। আমি তো রোজই দুধ নিই, মানে গরুর দুধ আর কি, একদম তাজা। তো আমাদের এইদিকে কিন্তু রোজে পাওয়া যায়, সেজন্য কিন্তু প্রতিদিনই নিই। তো আজকের দুধটা কেন জানি না জাল দেওয়ার সময় ছানা কেটে গেছে। তো তখন আমার মাথায় আসলো যে এটা দিয়ে আমি লাচ্ছি ট্রাই করব। বাজারে কিন্তু আমরা এই লাচ্ছিগুলো খুব চড়া দামে কিন্তু খেয়ে থাকি, তাই না? এক গ্লাস লাচ্ছি হয়তো 120 টাকা, 150 টাকা, আগে 80 টাকা ছিল, এখন তো আর সেটা পাওয়াই যায় না। তো আজকে আপনাদেরকে খুব সহজ উপায়ে কিন্তু এই লাচ্ছিটা বানানো দেখাবো। তো আমি কিন্তু ফ্রিজে কলা রেখেছিলাম, কলাগুলো দেখতে পাচ্ছেন একটু কালচে হয়ে গেছে, কিন্তু সমস্যা নেই, ভেতরটা খুবই ফ্রেশ আছে। সেজন্য কিন্তু কলাগুলোকে উপর থেকে চামড়াটা আগেই সুন্দর করে ছিলে নিয়েছি। তারপরে আমি কিউব কিউব করে কলাগুলোকে কেটে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এই লাচ্ছিটা বানানো এত বেশি সহজ যে কেউ ভিডিওটা দেখলেই পারবেন, সেজন্য কিন্তু আজকে খুব সহজ আকারে খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন পরবর্তী কোনো রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়, আপনি যেন সবার আগে দেখে নিতে পারেন। আর অবশ্যই যদি আমার ভিডিও থেকে কোনো উপকৃত হয়ে থাকেন সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। তো এই যে আমি কলাগুলোকে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই লাচ্ছিটা এত সহজ উপায়ে বানানো যায় যেটা আসলে আপনারা একবার দেখলেই পারবেন। বাসায় থাকা হালকা কিছু উপকরণে কিন্তু এই লাচ্ছিটা আমরা বানাতে পারি, সেজন্য কিন্তু শেয়ার করা। রমজানেও কিন্তু এটা খাওয়া খুবই ভালো শরীরের জন্য। আর দই দিয়ে, মিষ্টি দই দিয়ে কিন্তু লাচ্ছি বানানো, মিষ্টি দই বা টক দই যেটাই বলেন, এই দই দিয়ে লাচ্ছি বানিয়ে খেলে কিন্তু শরীরের জন্য খুবই ভালো। রমজানেও কিন্তু আমরা বানিয়ে থাকি। তো আজকে হঠাৎ আমার মাথায় আসলো যে এটা দিয়ে আমি এই লাচ্ছি ট্রাই করি, সেজন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে এগুলোকে ব্লেন্ডারের যে জগটা আছে ওটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে ছানা কাটা দুধটাও দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে। তারপরে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, যে যেই রকম মিষ্টি পছন্দ করেন সে সেই রকম মিষ্টি দিতে পারেন। তারপরে আমি এখানে আইসের কয়টা কিউব দিচ্ছি। এই লাচ্ছিটাতে আইস না দিলে একদমই খেতে বাজে লাগবে, মানে খেতে ভালো লাগবে না আমার মতে আর কি। আমি সবসময় লাচ্ছি বানালে আইস দিয়ে বানাই, একটু ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেতে বেশি ভালো লাগে, তাই না? তো এই তো ব্লেন্ড করার পরে হয়ে গেল আমার তৈরি, খুব সহজেই তৈরি লাচ্ছি। এগুলো কিন্তু বাজারে আমরা অনেক চড়া দামে কিনে থাকি, তাই না? তো বাসায় কিন্তু আপনারা খুব সহজে এই লাচ্ছিটা বানিয়ে ফেলতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা রেসিপিতে আবারও আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।